সাব্বির রহমান নিঃসন্দেহে বাংলাদেশের একজন সেরা হার্ড হিটার ব্যাটসম্যান ছিলেন 14, 15, 16, 17-র দিকে এবং তার ব্যাটিং মূর্ধতা সকলকে আকর্ষণিত করছে। এছাড়া এশিয়া কাপের মধ্যে সাব্বির রহমান তো যা চিনায় দিয়েছেন সে কেমন কোয়ালিটির ব্যাটসম্যান, কিন্তু সাম্প্রতিক সময়ে সাব্বির রহমানকে জাতীয় টিমের আশেপাশে দেখা যাইতেছে না। যে এক সময় সাব্বির রহমান বাংলাদেশের ক্রিকেটের একটা বর্ষার নাম ছিল, কিন্তু তাকে আজ পর্যন্ত 2022 সালের পর তাকে কোনো ম্যাচ বা জাতীয় টিমের জার্সিতে দেখাই যাচ্ছে না। হ্যাঁ দর্শক, এই বিষয় নিয়ে তো ফুললি ডিটেলস আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকে। সাব্বির রহমান যে 2014 সাল থেকে তার জাতীয় টিমের জার্নিটা শুরু করছিলেন, সে রাজশাহী বিভাগ থেকে উইটে আসছিলেন এবং রাজশাহী লিগের মধ্যে সে দুর্দান্ত পারফর্ম করার ফলে সে জাতীয় টিমের মধ্যে উইঠে আসে জাতীয় টিমের মধ্যে যখন চান্স পায় তখনই তার অভিষেক ম্যাচ দুর্দান্ত পারফর্ম এবং পরে ম্যাচগুলি যে দেখাইছে অসাধারণ করছে সাব্বির রহমান। এবং সাব্বির রহমান সে টেস্ট, টি-20, ওয়ানডে দুর্দান্তভাবে খেলা দেখাইছে এবং বিশেষ করে সাব্বির রহমান যে ফরম্যাটের মধ্যে সবচেয়ে বেশি স্পেশাল ছিল সেই ফরম্যাটটা হচ্ছে টি-20-র মধ্যে সাব্বির রহমানের পারফর্ম অসাধারণ এবং বিপিএল তো পুরো মাথায় ফেলছে। তো বিপিএল রাজশাহী 2017 যে মৌসুমে খেলা হয়েছে, রাজশাহীর হয়ে গেছিল সাব্বির রহমান। সেখানে 63 বলে 122 রানে একটা বিশাল একটা বিধ্বংসী একটা ইনিংস খেলছিল। আবার কিছুদিন স্কটল্যান্ডের মধ্যে সে খেলতে যায়, সেখানে সাব্বির রহমান পুরো ফাটায় ফেলছে। স্কটল্যান্ডের মধ্যে সাব্বির রহমান যে বাংলাদেশের মধ্যে যে ম্যাক্সওয়েল পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশের যে ম্যাক্সওয়েল আছে কিন্তু আমরা তাকে ভালো মতো ব্যবহার করতে পারছি না। যে সাব্বির রহমান কিন্তু 200+ রান করে ফেলছিল, মাত্র বেশিরভাগ 100 বলের মতো খেলছে সাব্বির রহমানকে বাংলাদেশের বিসিবি কর্মকর্তা তাদের কিন্তু ভালো মতন সময় দেয় নাই, বার্তা দেয় নাই, যার ফলে সাব্বির রহমান আস্তে আস্তে হারাই গেছে। এবং টি-20 বিশ্বকাপের মধ্যে যখন তামিম এবং সাব্বির রহমান যে পার্টনারশিপটা ছিল স্কটল্যান্ডের এগেনস্টে, তা দেখার মতো। আসলে বাংলাদেশে সাব্বির রহমান অন্য একটা নক্ষত্র নাম ছিল, কিন্তু সে তার পারিবারিক সমস্যা এবং বিভিন্ন ক্রিকেটিক সমস্যা থাকার কারণে এই জাতীয় টিমকে ছিটকে যায়। লাস্ট 2022 সালে একটা টি-20 খেলছিল, যার মধ্যে দিয়ে আর তাকে কোনো জার্সির মধ্যে দেখা যায়নি। এবং সাব্বির রহমান কেন বাংলাদেশের টিমের জন্য প্রয়োজন, কারণ হচ্ছে তার হার্ড হিটিং, যা অন্যান্য ব্যাটারদের মধ্যে এমন আইকিউ নাই। সাব্বির রহমান সেই হার্ড হিটিং শিখাই গেছে বাংলাদেশকে। এর আগে দেখেন একটা কেউ ছিল না, একমাত্র সাব্বির রহমানই সেই সময়ের মধ্যে সেরা একজন ব্যাটার ছিল। কিন্তু বর্তমান সময়ে একজন সাব্বির রহমানের বিপরীতে হিসেবে আমরা পেয়েছি তাওহিদ হৃদয়কে আমাদের আগলে রাখতে হবে। কারণ হচ্ছে সব লিগের মধ্যে তাওহিদ হৃদয় কিন্তু চান্স পাইতেছে। নিঃসন্দেহে তাওহিদ হৃদয় সাব্বিরের বিকল্প হিসাবে রয়েছে, তাকে ভালোভাবে যত্ন নিতে হবে। এবং সাব্বির রহমান নক্ষত্রটা হারাই গেল, বিসিবির এখনও উচিত তাকে সুবর্ণ সুযোগ দিয়ে টিমের মধ্যে ফেরানো যায়। যেমন সুযোগ পাইতেছে হচ্ছে সৌম্য সরকার, শান্ত, যে বিশেষ করে সৌম্য সরকার যে চান্সগুলি পাইতেছে, সাব্বির রহমান এমন চান্স পাইতো অবশ্যই দেশের হয়ে ভালো কিছু করতে পারতো সাব্বির রহমান। আপনার কি মনে হয়?